আমাদের কিন্তু গেল কয়েকদিন ধরেই কিন্তু নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং পাহাড়ের ঢল এখনো আছে। তবে যেহেতু এখনো সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হাওর যেহেতু আমাদের সবগুলো হাওরে কিন্তু খালি ছিল, সেই হাওরগুলো কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়ে সেই হাওরগুলো ভরতে শুরু করেছে। এখনো কিন্তু পানি আমাদের কোনো এলাকায় বিপদসীমা ছাড়ায়নি। যার ফলে কিন্তু আমাদের সুনামগঞ্জের কোনো অঞ্চল এখনো প্লাবিত হয়নি। তবে যেহেতু পাহাড়ি ঢল এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত আছে, সেই কারণে কিন্তু নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আজকেও সুনামগঞ্জের পানি সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন কর্মকর্তা জানিয়েছেন যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং সুনামগঞ্জে কিন্তু গত রাত থেকেও বৃষ্টিপাত হয়নি। তবুও তারা বলছেন যেহেতু পাহাড় ঢল অব্যাহত আছে, তারা বলছেন যে স্বল্প মেয়াদে একটা বন্যা হতে পারে এবং এই বৃষ্টিপাত এবং পাহাড় ঢল যদি অব্যাহত থাকে তাহলে হয়তো দুই একদিনের মধ্যে নতুন নতুন এলাকা কিছু প্লাবিত হতে পারে। তবে এখন পর্যন্ত নতুন কোনো অঞ্চল বা সুনামগঞ্জের কোনো অঞ্চল প্লাবিত হওয়ার খবর আমরা পাইনি। যদিও জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন কর্মকর্তারা তারা বন্যার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং বন্যা ঝুঁকি মোকাবেলায় তারা ইতিমধ্যেই সর্বস্থানে মাইকিং করেছেন, সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারা বলছেন যেহেতু ভারতের যে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড় ঢল বাড়ে এবং এই পাহাড় ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জের নদ নদী পানি বিপদসীমা ছাড়িয়ে যায়। সেই চিন্তা করে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। তবে এখনো আমাদের আতঙ্কিত কিংবা শঙ্কা হওয়ার বিষয় তারা বলছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনো সুনামগঞ্জে সবগুলো পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যদি এই পানি অব্যাহত থাকে তাহলে হয়তো স্বল্প মেয়াদে একটা বন্যা হতে পারে।